সকাল আমরা বাজার করতে বেরিয়ে পড়েছি। আমরা কাল রাতে নেপাল থেকে ফিরে বিহারের জালালগড় পাম্পে দাঁড়িয়েছিলাম। রাস্তা সাইডে অটোওয়ালাদের হাত দেখাচ্ছিলাম, কেউ তুলছিল না। আমরা ট্রাক ড্রাইভার বলতে আমাদের একটা অটোওয়ালা নিয়ে নিল। তারপর আমরা পৌঁছে গেলাম বাজারে। বাজারে গিয়ে দেখতে পেলাম একটা ভালো কচুরির দোকান। ওখানে আমরা চলে গেলাম কচুরি খেতে। কাকা আমাদের কচুরি দিয়ে দিয়েছে, আমরা খেয়ে নিলাম, খুব ভালো হয়েছে। খেয়ে বেরিয়ে পড়লাম। এবার যাব বাজারের ভেতরে, ওখানে কি মাছ মাংস পাওয়া যায় কিনতে। তার জন্য টোটো ধরে নিলাম। টোটো ধরে বাজারের ভেতরে কিছুটা গিয়ে দেখি বাজারের ভেতরে আগুন লেগেছে। ওখানে প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে। তারপর দূর থেকে দেখতে পেলাম দমকলের কর্মীরাও চলে এসছে, ওরা জল দিচ্ছে আগুন নেভানোর জন্য। তারপর কাছের দিকে গেলাম কি দোকান কি ব্যাপারটা দেখার জন্য। কাছে গিয়ে দেখলাম একটা হার্ডওয়্যার দোকান। দোকানটাতে খুব ভয়াবহ আগুন লেগেছে, ভেতরে সব কিছু জিনিসপত্র পুড়ে একদম ছারখার হয়ে গেছে। পাশের দোকানদাররা সবাই বালতিতে বালতিতে জল দিচ্ছে দমকলের ইঞ্জিনের সঙ্গে। ভেতর থেকে এখনও প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে। পাশ দিয়ে যাচ্ছি ওর সাইডে দেখার জন্য, যাতে ভেতরে কিছু দেখতে পারি ভেতরে কি ছিল, কিন্তু আমরা ভেতরে কিছু দেখতে পেলাম না। উপরে ওনাদের বাড়ি ছিল, উপরে বাড়ির মানুষের কোনো কিছু ক্ষতিগ্রস্ত কিছু হয়নি, সবাই ভালোভাবে ছিল। সবাইকে দমকলের কর্মীরা বের করে নিয়েছিল। আমরা গিয়ে দেখলাম দমকলের কর্মীরাও নেমে আসছে। তারপর আর একটা দমকল চলে আসলো। আমরা চলে এলাম খাসি দোকানে, এখানে খাসি নিয়ে নিলাম। এখানে খাসির দাম খুবই কম, কিন্তু মুরগির দাম বেশি। মামাও পেমেন্টও করে দিল। তারপর আমরা চলে এলাম সবজি দোকানের দিকে। ওখানে কিছু পেঁয়াজ আলুর সবজি কেনা ছিল, সেগুলো আমরা কিনে নিলাম ওইখান থেকে। তারপর বেরিয়ে পড়লাম একটা পানের দোকানের কাকার কাছে। ওই কাকা খুব সুন্দর পান বানায়। এই কাকা আমাদের পান বানিয়ে দিচ্ছে। পান বানিয়ে দেওয়ার সময় আমার হাত থেকে পানটা পড়ে গেল, আমি নিতে গিয়ে কাকা আমাকে আবার পান বানিয়ে দিল। সেই পান খেলাম, খুব ভালো হয়েছে, কাকার ব্যবহারও খুব ভালো। তারপর আমরা অটো ধরে চলে এলাম আমাদের পাম্পের গাড়ির কাছে। ওই গাড়ির কাছে এসে আমাদের কাকানা লোডের